মহান রব্বুল ইজ্জত আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমায় মসজিদে আসার বসার জিকির আজকার করার আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। শাওয়াল মাসের মধ্যে একটি বড় আমল রয়েছে, সেটি হচ্ছে ছয় রোজা। যারা পুরা রমজান মাসে রোজা রেখেছেন তাদের জন্য এই ছয় রোজাটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যারা রমজান মাসের পুরো রোজা রেখেছে এবং শাওয়াল মাসের ছয় রোজা রেখেছে, তারা যেন সারা বছর রোজা রাখছে, সেই সওয়াব আল্লাহ তাআলা তাদের মঙ্গলায় দান করবেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো যারা রমজান মাসের পুরো মাস রোজা রেখেছে এবং শাওয়াল মাসের ছয় রোজা রেখেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরো বছরের সারা বছর রোজা রাখলে যে সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তান মিন শাওয়াল কামা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের রোজা রেখেছে এবং শাওয়াল মাসের ছয় রোজা রেখেছে, সে যেন একটা যুগ রোজা রেখেছে। তার মানে তার আমল নামায় এক যুগের রোজার সওয়াব তার আমল নামায় দান করা হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা একটা নেক আমল করবে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি, 10টি সওয়াব দান করবে। একটা নেক আমল করেছেন, আল্লাহ তাআলা তাকে 10টি সওয়াব দান করবে। এটা কোরআন শরীফের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাহলে যে ব্যক্তি এই পুরো রমজান মাসে রোজা রেখেছে, 30টা রোজা রেখেছে, তাহলে সেই ব্যক্তি 3 × 10 = 30। যে ব্যক্তি 30টা রোজা রেখেছে, সে ব্যক্তি 300 দিনের পুরা 10 মাসের রোজা রাখলে যে সওয়াব পাবে, সেই ব্যক্তি তার আমলনামায় সেই সওয়াব দান করা হবে। 300 দিন, তাহলে 360 দিন, এক বছর, তার মধ্যে আর বাকি আছে 60 দিন। যে ব্যক্তি এই শাওয়াল মাসের রোজা রাখবে, 6 × 10 = 60, তাকে 60 দিনের 60টা রোজার সওয়াব দান করা হবে। তাহলে ওইদিকে 330টা রোজা 300, আর এইদিকে 6টা রোজা 60, 360 দিন রোজা রাখলে যে সওয়াব পাবে, যে ব্যক্তি সারা মাস রোজা রাখে এবং শাওয়াল মাসের 6 রোজা রেখেছে, সেই ব্যক্তি সেই সওয়াব পাবে। সেই ব্যক্তি সেই সওয়াব পাবে না যে ব্যক্তি পুরা রমজান মাসে রোজা রাখে এবং শাওয়াল মাসের 6 রোজা রাখবে, তাকে আল্লাহ তাআলা পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। এরপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিতামাতার প্রতি পিতামাতার হক। একজন সন্তানের উপর যে পিতামাতার কি অধিকার থাকে, হক থাকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসগুলা বুখারী শরীফে এবং বিভিন্ন হাদিসের কিতাবে আসছে এই রকম হাদিস। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যে পিতামাতা সন্তানের জন্য এত কষ্ট করেছেন, যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখেছেন, 2 বছর বুকের মধ্যে রেখেছেন এবং সারা জীবন তাকে লালন পালন করেছেন, সেই পিতা মাতা সন্তানের উপর সেই পিতা মাতার কি অধিকার হক রয়েছে সেটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন, রব্বুকা আপনার প্রতিপালক, আপনার রব, যিনি লালন পালন করেন। আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবেন না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং এরপর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আপনি আপনার পিতামাতার প্রতি কি হন, ইহসান করুন, সুন্দর ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, সব ব্যবহার করুন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ইনদাকাল কিবারা, আপনার জীবদ্দশায় আপনি আপনার পিতামাতাকে পেয়েছেন। দেখেন, আপনার জীবদ্দশায় আপনি আপনার পিতামাতাকে পেয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বৃদ্ধ অবস্থায় পেয়েছেন পিতামাতাকে। আহাদুহুমা আও কিলাহুমা, পিতা অথবা মাতাকে অথবা পিতামাতা উভয়কে আপনি আপনার জীবদ্দশায় আপনার পিতামাতাকে পেয়েছেন। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, তা আপনি আপনার পিতামাতাকে আপনার জীবদ্দশায় পিতামাতার বার্ধক্য অবস্থায় আপনি আপনার পিতামাতাকে পেয়েছেন, তাদের একজন অথবা উভয়জনকে আপনি পেয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন কোন আচরণ করবেন না যে তারা কি বলে, উফ বলে, উফ। তাহলে দেখা যায় মানুষ উফ শব্দ বলে যখন মনের ভিতর থেকে, অন্তর থেকে যখন কষ্ট আসে, তখন মানুষ কি বলে, উফ বলে। মনের দুঃখ থেকে, কষ্ট থেকে মানুষ কি বলে, উফ। এই উফ শব্দটা কোরআনুল কারীমের মধ্যে আসছে। ফালা তাকুল লাহুমা উফ, আপনি আপনার পিতামাতার সাথে এমন ব্যবহার করবেন না যাতে আপনার পিতামাতা কি বলে, উফ বলে। তার মানে মনে কষ্ট পায়, মনে কষ্ট পায় এমন কোনো কথা, এমন কোনো আচরণ মা বাবার সাথে করবেন না। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা